অনেক রাতে বাইরে বা বারান্দায় কখনো বের হবেন না। এটা ছিল 2021 সাল। মায়ের সাথেই আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কিছুই ভালো লাগছিল না। ফোনের নেটওয়ার্কটাও আসলে ঘরের মধ্যে ভালো পাওয়া যায় না। ফোনটা নিয়ে একটু বারান্দার দিকে গেলাম। বারান্দায় খুব সুন্দর মৃদু বাতাস বইতেছে, যেহেতু গরমের দিন ছিল তো রাতের বেলা একটা শীতল বাতাস, মানে খুব ভালো লাগতেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ফোনটা টিপতেছিলাম। হঠাৎ মনে হলো বাতাসের পরিমাণটা একটু বেশি আমার গায়ে লাগে। তার দিকে একটা দরজা আছে, এটাতে হঠাৎ শব্দ হলো, তো মনে হলো অনেক বাতাস যেহেতু হচ্ছে হয়তোবা এই জন্য শব্দ হচ্ছে। তারপর আমি বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, কেন জানি না মনের ভিতর অজানা একটা ভয় কাজ করতেছিল, মনে হচ্ছিল কেউ যেন পাশে আছে। ভাবলাম এটা আমার মনের ভুল। তারপর আমি রুমে চলে এসে মায়ের পাশে শুয়েছি। পাশ ওপাশ হচ্ছে, কেন জানি না ঘুম আসতেছে না, কেমন জানি মনে হচ্ছে যে রুমের ভিতর কেউ একটা আছে। এখন চেষ্টা করতে করতে আমার ঘুম আসলো। যখনই চোখ লাগলো তখনই মনে হলো কেউ আমার পায়ে ধরে টানতেছে। তখন আমি উঠে বসলাম, কিন্তু কাউকেই দেখলাম না, মা ঘুমাচ্ছে। আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আবার মনে হচ্ছে আমার পায়ে ধরে কেউ টান দিচ্ছে। সত্যি আমি অনেক ভয় পেয়ে গিয়েছি, তাই আমি চিৎকার করে উঠলাম। মা উঠে বলল কি হয়েছে। ঘটনাটা যখন ঘটেছিল আমি কিন্তু আমার নানুর বাড়িতে ছিলাম। কান্নাকাটি শুনে হচ্ছে পাশ থেকে আমার মামা মামি চলে আসছে। ওর আমার সাথে কি হয়েছে এই কথাগুলো আমার কিছুই মনে নাই, পরে মায়ের মুখে আমি শুনতে পেলাম। অদ্ভুত একটা শক্তি আমার শরীরে চলে আসছিল। আমার মামা মামি, আমার মা সবাই আমাকে ধরেও রাখতে পারতেছিল না। আমি বারবার বাইরে চলে যাচ্ছিলাম আর অনেক বেশি কান্নার চিৎকার চেঁচামেচি করতেছিলাম। করতে করতে যখন ফজরের আজান পড়ে তখন নাকি আমি একদম শান্ত হয়ে গিয়েছিলাম। সবাই মনে করেছিল যে আমি এখন ঠিক হয়ে গিয়েছি। আজান শেষ হওয়ার পর থেকে আমি আবার সেইগুলো শুরু করলাম, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি, শুধু বাইরে চলে যেতে চাচ্ছিলাম। এসব লক্ষণ দেখে আমার মামা মামি বুঝতে পারলো যে না, আমার অন্য কোনো সমস্যা হয়েছে। তাই তারা তখন একজন হুজুরকে নিয়ে আসলো আমার কাছে। এসে অনেক দোয়া কালাম পরে আমাকে ফু দিচ্ছিল আর আমি নাকি আরো বেশি চিৎকার করতেছিলাম, পাগলামি করতেছিলাম। আমার শরীর বন্ধ হওয়ার জন্য একটা তাবিজ দিল, সেটা দেওয়ার পর আমি শান্ত হয়ে বলেছি আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন কোনো খারাপ একটা জিন আমার উপর ভর করেছে, যে এই খারাপ নজর যেতে আরো অনেক সময় লাগবে, তাই এই তাবিজটা কখনোই যেন আমি না হারাই। কেটে গেল কয়েকটা বছর, হঠাৎ করে সেই তাবিজটা আমি পুকুরে গোসল করতে গিয়ে হারিয়ে ফেলি। হারানোর পর থেকে সে আবার আগের মতো আমি আচরণ করা শুরু করি। রাত হলেই কান্না করে বাইরে চলে যেতে চাই, এক ধরনের পাগলের মতো অবস্থা হয়ে যায় আমার। এই দিনগুলো আমার চলতে থাকে। আবার সেই হুজুরের সান্নিধ্য হওয়ার পর হুজুর আবার আমার শরীর বন্ধ হওয়ার তাবিজ, এই তাবিজটা হাতছাড়া করা যাবে না। যদি সুস্থ থাকতে চাই তাহলে এই তাবিজটা আমাকে কখনো হারানো যাবে না। এই দিনগুলো চলতে থাকে আমার। আমি একটা ভয়ের মধ্যে দিয়ে দিনগুলো পার করছি, কখন আমার সাথে কি হয়। ভয় নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টকর। ঘটনাটা আমার এক কাজিনের সাথে হয়েছে। তো আপনারা অনেকেই বিশ্বাস করেন না, ভূত প্রেত বলে কিছু নেই, কিন্তু জিন বলে কিছু একটা থাকে। কোনো সময় যে কোনো জায়গায় হুটহাট চলে যাবেন না, অবশ্যই দোয়া কালাম পরে বাইরে বের হবেন। বিষয়ে কারো যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।